একটা ভুল সিদ্ধান্ত, একটা লোভ আর কিছু নীরব অন্যায়, এই তিনটে জিনিস মিলেই আজ বদসুরত নাটককে নিয়ে গেছে এমন এক পর্যায়ে যেখান থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। জামাল পুড়ছে নিজের ভুলের আগুনে, আর মায়া লড়ছে এমন এক যুদ্ধে যেখানে হার মানে নিজের অস্তিত্ব হারানো। চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বিশ্লেষণ করি। বর্তমান এপিসোডে শুরু থেকেই টেনশন তৈরি হয় জামালের পরিবারকে ঘিরে। জামালের ভাই রোমান এবং এলাকার চেয়ারম্যান একসাথে মিলে শুরু করেছে চাঁদাবাজি। গ্রামের সাধারণ ব্যবসায়ীরা বাধ্য হয়ে জামালের কাছে গিয়ে সব খুলে বলে। এই মুহূর্তটাই ছিল টার্নিং পয়েন্ট। সবকিছু শুনে জামাল আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে সরাসরি রোমানকে মারধর করে এবং কঠোরভাবে শাসন করে। কিন্তু এখানেই সবচেয়ে বড় হতাশার জায়গা। এত কিছুর পরেও রোমানের কোনো পরিবর্তন নেই। রোমানের এই বেপরোয়া আচরণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মা। তিনি টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছেন যে ছেলের ভুলগুলো জেনেও একবারের জন্য তাকে থামানোর চেষ্টা করেননি। এই জায়গাটাই গল্পকে আরও বাস্তব করে তোলে, কারণ পরিবার যখন ভুলকে প্রশ্রয় দেয় তখন সেই ভুল একসময় বড় বিপর্যয়ে রূপ নেয়। জামাল যখন সরাসরি চেয়ারম্যানের কাছে গিয়ে সতর্ক করে, চেয়ারম্যান তখন এমনভাবে অভিনয় করে যেন সে কিছুই জানে না। কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এই পুরো খেলাটার মূল কারিগর সে নিজেই। এটাই তাকে সবচেয়ে বিপজ্জনক চরিত্রে পরিণত করেছে। এদিকে জামালের জীবনে শুরু হয়েছে অনুশোচনা। সে এখন বুঝতে পারছে মায়াকে ডিভোর্স দিয়ে সে কত বড় ভুল করেছে। মরিয়মের সামনে সে স্বীকার করে মায়ার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রে তারও ভূমিকা ছিল। সবচেয়ে কষ্টের বিষয় হলো সে এখন সত্য জানে, কিন্তু সময় আর তার হাতে নেই। অন্যদিকে মায়ার জীবন এখন একদম ভিন্ন রকম সংগ্রামে ভরা। বদরুলের বাড়িতে প্রতিদিন তাকে সহ্য করতে হচ্ছে অপমান এবং মানসিক চাপ। বিশেষ করে বদরুলের ভাইয়ের আচরণ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু আজকের এপিসোডে আমরা নতুন এক মায়াকে দেখি। যখন মায়ার মামি সরাসরি প্রতিবাদ করে আর মায়া বদরুলকে ভিডিও কলে বিষয়টা জানায়, তখন বদরুলের ভাই ভয় পেয়ে সরে যায়। এই মুহূর্তটাই প্রমাণ করে মায়া এখন আর আগের মতো চুপ করে থাকার মানুষ নয়। এরপর আসে আরেকটি বড় টুইস্ট। রাস্তায় মজনুর সাথে দেখা হলে জানা যায় তাদের বাড়ি ২০ লক্ষ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে মজনুর পরামর্শ রয়েছে, কিন্তু মায়া এই সিদ্ধান্ত মানতে নারাজ, কারণ এই বাড়িটাই তার মামার শেষ স্মৃতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মায়া কি পারবে এই সিদ্ধান্ত থামাতে, নাকি স্মৃতির শেষ চিহ্নটাও হারিয়ে যাবে? গ্রামের পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে। জামাল এবার সরাসরি চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছে। সে সবাইকে বলে দিয়েছে রোমান সীমা ছাড়ালে তাকে বেঁধে ফেলতে। এই দৃশ্যটি শুধু শক্তির না, এটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের প্রতীক। কিন্তু এর পরিণতি কি হবে? জামাল কি পারবে নিজের ভাইকে ঠিক করতে, নাকি শেষ পর্যন্ত তাকে আইনের হাতে তুলে দিতে হবে? এবার আসি সেই অংশে যেটা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যেতে পারে। আগামী এপিসোডে দেখা যাবে চেয়ারম্যান নিজেই রোমানকে টাকা দিয়ে তাড়িয়ে দিচ্ছে এবং বলছে, তোদের জন্য আমার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। এখানে বড় প্রশ্ন হচ্ছে, রোমান কি সত্যিই থেমে যাবে, নাকি সে আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে ফিরে আসবে? অন্যদিকে বদরুলের ভাই মায়াকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, কিন্তু এবার মায়া সরাসরি জানিয়ে দেয় স্বামীর অনুমতি ছাড়া সে কোথাও যাবে না। এই দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বোঝা যায় মায়া এখন নিজের জন্য দাঁড়াতে শিখেছে। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনার মতে রোমান কি বদলাবে, আর মায়া কি তার বাড়ি বাঁচাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বদসুরত নাটকের আগামী পর্ব দেখতে পাবেন আগামী ৩ এপ্রিল দুপুর ৩টে ইগল মিউজিক ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানেই শেষ। আগামীতে আরও বড় আপডেট নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।